Assalamu alaikum everyone. In this video, I will show you my mom's chicken bun recipe. প্রথমে চিকেন বানটি তৈরি করার জন্য বানের ডোটি মাখিয়ে নিতে হবে। এর জন্য একটি পাত্রে 1.5 কাপ পানি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ, 4 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তাতে 3.5 কাপ ময়দা দিয়ে ভালোভাবে ডোটি মাখিয়ে নিতে হবে। আমি প্রথমে 3 কাপ ময়দা দিয়েছিলাম। আমার ডোটি যেহেতু আর একটু পাতলা হয়েছে, তাই আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে আবার পুনরায় মাখিয়ে নিচ্ছি। এবার আটার ডোটি যাতে শুকিয়ে না যায় তার জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 40 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার চিকেন বানের পুর তৈরি করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেলে তাতে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংস সেদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে তাতে স্বাদের জন্য ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বানের পুর। 40 মিনিট পর আমার ডোটি ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। এবার আটাটিকে পুনরায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি ডোটি থেকে সামান্য অংশ ছিঁড়ে নিয়ে একটি গোল লাচি তৈরি করে নিব। এরপর লাচিটিকে একটি ট্রেতে রেখে তা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য কিছু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটি লাচি নিয়ে তা গোল করে নিতে হবে। গোল করা অংশের ভিতর আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসের পুরটি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মুখটি আটকে দিতে হবে, যাতে তেলে ভাজার সময় মাংসের পুরগুলি বের হয়ে না যায়। এবার বানানো মাংসের পুরসহ ডোটি একটি ওয়াল পেপারে রেখে দিতে হবে। বানানো সবগুলো ডো একটি তাওয়ালের সাহায্যে এবার ঢেকে দিতে হবে 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে ডোগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে, আর এই ডোগুলো এখন ভাজার জন্য তৈরি। এবার একটি ডো নিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে তেল নিয়ে ডোয়ের উপর ভালোভাবে দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব। এবার চিকেন বানগুলো হালকা ব্রাউন হয়ে আসলে তা একটি প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বান। ছোট বড় সকলেই পছন্দ করার মতো এই চিকেন বান
একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।